নাম ডাক দিলে হাত তুলেন। অভিযানে যৌথ অভিযানে আমরা দেখতে পাচ্ছি এই মাথা উঠা করো। যে নারায়ণগঞ্জের যে সিটি কর্পোরেশনের যে পার্কটা সন্ধ্যার পরে অনেকে পরিবার নিয়ে বেড়াতে আসে, বিকালে অনেকে বেড়াতে আসে। মূলত এখানে আমাদের কাছে যে অভিযোগটা আসে যে এখানে আসলে প্রচুর পরিমাণে মাদক সেবীরা এখানে ঘোরাফেরা করে, এখানে পার্কের পরিবেশটা নষ্ট হয়। সেই প্রেক্ষিতেই আমরা আসলে আজকে যে যৌথ বাহিনীর যে অভিযান এটা পরিচালিত হয়েছে। এইখানে আমরা এখানে টোটাল 24 জনকে গ্রেপ্তার করেছি, তার মধ্যে 16 জনকে থানায় প্রেরণ করা হয়েছে। 3 জন আগে থেকেই ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন, ওনাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। আর মোবাইল কোর্টের মাধ্যমে 5 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং জরিমানা করা হয়েছে। আমাদের এখানে টার্গেট ছিল, এখানে আলম চাঁদ নামে একটি ব্যক্তি আছে যার নামে অসংখ্য মাদক মামলা আছে। আমরা আজকে সফল হয়েছি, তাকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি এবং তার হেফাজত থেকে আমরা 1.5 কেজি পরিমাণ গাঁজা, বিদেশি মদ সহ দেশীয় অস্ত্র আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে মাদক মামলা এবং অস্ত্র আইনে মামলা রুজু করা হবে। এছাড়া তার নামে ওয়ারেন্টও আছে। এছাড়া আমরা 2 জন মহিলাকে ধরেছি, সক্ষম হয়েছি। তাদের কাছ থেকে আমরা 60 পিস ইয়াবা উদ্ধার করেছি। আর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এখানে 5 জনকে শাস্তি দেওয়া হয়েছে। তাদেরকে 7 দিন, 2 সপ্তাহ এবং 20 দিনের শাস্তি দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। আপনারা জানেন যে আমাদের সাথে যৌথ বাহিনী ছিলেন, আমাদের সেনাবাহিনীর টিম ছিল, নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন এবং আমাদের থানা পুলিশ এবং ডিবি পুলিশ এখানে অভিযান পরিচালনা করেছে। আমরা এখানে মোট 24 জনকে আটক করতে সক্ষম হয়েছে। এর মধ্যে 5 জনকে আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দিয়েছি, 3 জনের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। বাকি 16 জনকে আমরা থানা নিয়ে যাচ্ছি, তাদের বিরুদ্ধে যাচাই বাছাই করা হবে। যদি ওয়ারেন্ট থেকে থাকে তাহলে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করব। আমাদের এই অভিযানটা আমাদের জেলার পুলিশ সুপার স্যারের নেতৃত্বে আমরা করে যাচ্ছি। আমরা আশা করি এই নারায়ণগঞ্জ জেলাবাসীকে আমরা মাদক মুক্ত করতে চাই, সেই জন্য আপনাদের সহযোগিতা কামনা করতেছি। আপনারা আমাদের তথ্য দিবেন, আমরা যে কোনো সময় আরও যে কোনো স্তর বেছে নেব, যেখান থেকে আমরা এই অভিযান পরিচালনা করে মাদক সেবীদের গ্রেপ্তার করতে সক্ষম হব। ধন্যবাদ সবাইকে।